ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে বোরো ধান কর্তন ও সংগ্রহের কাজ। দিন দিন বৃদ্ধি পাচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধানের চাষ। মানুষের পুষ্টির চাহিদা পূরণে এ জাতের ধানের চাষ আরও বৃদ্ধির জন্য কৃষি বিভাগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো কাজ করছেন। তারই ধারাবাহিকতায় জিঙ্ক 100 জাতের বঙ্গবন্ধু ধান চাষ বৃদ্ধিতে কৃষকদের নিয়ে মাঠ দিবস করা হয়েছে। রোববার বিকেলে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বিভিন্ন মাঠ ফসলের সঠিক ফলন নির্ধারণে নমুনা ফসল কর্তন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়াও সিন্দুরপিন্ডি গ্রামের কৃষকদের নিয়ে মাঠ দিবস করেন বেসরকারি সংস্থা RDRS। মাঠ দিবসের প্রথমে মাঠের ধান পরিদর্শন ও ধান কর্তনের শুভ উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। পরে জিঙ্ক বঙ্গবন্ধু ধান 100 শীর্ষক মাঠ দিবসে কৃষক ও কৃষানীদের নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি মানুষের পুষ্টির চাহিদা পূরণে বেশি করে জিঙ্ক জাতের ধান চাষ করার পরামর্শ ও এ জাতের ধানের ফলন, গুণাগুণ এবং এর উপকারিতার বিষয় তুলে ধরেন। এর পূর্বে আমরা কয়েক বছর লাগাইছি 29 ধানটা। এই ধানটা মোটামুটি ফলন ভালোই ছিল। তখন RDRS কর্তৃক আমরা ফেডারেশনের আবার সদস্য বললো যে জিঙ্ক ধান 100 বঙ্গবন্ধু ধানটা লাগান। এই ধানটার ফলনও ভালো এবং জিঙ্ক সমৃদ্ধ ধান, এটা জিঙ্কের ঘাটতি পূরণ হবে ধানটা চালটা খাইলে। জিঙ্ক সমৃদ্ধ ধান, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফলনটা যা আছে সারেরা যা ফলন বলছিল তার চেয়ে কিন্তু আমাদের বেশি হয়েছে। মানে সারেরা বলছিল যে 20-25 মন হবে, প্রায় আমাদের 30 মন হয়েছে। আশা করছি আমরা এবার জিঙ্ক বেশি উৎপাদন করব, যা এবার হয়েছে তারপরে আমরা আর সারের আশা না থাকে আমরা নিজেরাই উদ্বুদ্ধভাবে করব জিঙ্ক ধানটা। গত বছরের তুলনায় এবছর জিঙ্ক জাতের ধানের চাষ বৃদ্ধি পেয়েছে। দেশের মানুষের পুষ্টি ঘাটতি পূরণে সরকারি নির্দেশনায় জিঙ্ক সমৃদ্ধ ধান চাষ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের উদ্বুদ্ধকরণে কারিগরি সহায়তা সহ নানা দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে। এ জাতের ধানের আবাদ বৃদ্ধির জন্য কৃষি বিভাগ, ধান গবেষণা কেন্দ্রের পাশাপাশি বেসরকারি সংস্থা RDRS ও USD কাজ করছেন। আগামীতে এই ধানের চাষ জেলায় অনেকাংশে বৃদ্ধি পাবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। তো আমাদের যে জাতগুলো হয় এর মধ্যে যদি আমি বলি যে বিশেষ করে জিঙ্ক সমৃদ্ধ ধান, তো সেটি কিন্তু দিন দিন আবাদ বৃদ্ধি পাচ্ছে। আমাদের এবছরে জিঙ্ক সমৃদ্ধ ধান বিশেষ করে বিরিধান 74, বিরিধান 84, বিরিধান 100 যেটিকে আমরা বঙ্গবন্ধু জাত বলি, এবং বিরিধান 102, এই 4টি জাতের আওতায় প্রায় 3500 হেক্টর জমি অর্জিত হয়েছিল। এবং আমরা ফলনের ক্ষেত্রে জিঙ্ক সমৃদ্ধ জাতের যে ধান সেটিও যেমন আমরা লক্ষ্য করছি বেশ ভালো, করে প্রায় আমাদের 80 মন থেকে 85 মন পাচ্ছি। পাশাপাশি অন্য অন্য জাতের ফলনও কিন্তু বেশ ভালো পাচ্ছি। তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে আমরা কারিগরি সহায়তা প্রদান করেছি। যদি এবছর খুব তাপ প্রবাহ ছিল এবং আমাদের গোটা এপ্রিল মাস জুড়েই কিন্তু তাপমাত্রা খুব উচ্চ ছিল, এবং আমরা জিঙ্ক সমৃদ্ধ ধানের ক্ষেত্রে এটি কিন্তু আমাদের জাতীয়ভাবেই কিন্তু আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে যে এটিকে সম্প্রসারণ করতে হবে, কেননা আমাদের জিঙ্কের ঘাটতি রয়ে গেছে। এছাড়া RDRS এবার বালিয়াডাঙ্গি, রানীশঙ্কল ও হরিপুর উপজেলার প্রান্তিক কৃষকদের বিনামূল্যে 20 জন কৃষককে 12 কেজি করে জিঙ্ক 100 জাতের ধানের বীজ প্রদান করেছে বলে ঢাকা মেইলকে জানান কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।